ফ্ল্যাশব্যাক। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে দেখো পাপা আমাদের, এটা আমার দাদার ছেলে, তো একে ঘিরেই আজকে ব্লগটা হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, প্রচুর মজা হতে চলেছে। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। এটা কিন্তু 2 মাস আগের ব্লগ। এডিট করার আলসিতে কিন্তু আমি কিছুতে পোস্ট করতে পারছি না, না ভয়েস ওভার দিচ্ছি, না এডিট করছি, না পোস্ট করছি। তো আজকে ফাইনালি আমি সুযোগ পেয়েছি এটাতে ভয়েস ওভার দিয়ে আজকে ব্লগটা পোস্ট করে দেব। তো তোমরা কে কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই পুচকুকে কীরকম লাগলো এই ব্লগটায় তোমরা তাও কমেন্ট করে জানিও। আমার তো একে খুবই ভালো লাগে, খুব মানে খুবই, একটু মানে গুলুমুলু বেশি, আমার একে দারুণ লাগে। আর দেখো আমি পুচকুকে বলছিলাম, পাপা দেখো আমি তোমার ভিডিও করছি, ব্লগে নেব তোমাকে, তুমি হাই হ্যালো কিছু একটা করে দাও। আর ও কিন্তু ক্যামেরাতে চুপটি করে দেখছিল। এ কিন্তু এমনিতে সব কথা বোঝে, আর এ কিন্তু খুবই দুষ্টু। দেখো কি করে খেলছে, আর মামি এখানে বসে বসে ভাত খাচ্ছে। আর এই যে আমার 2 ভাই, মানে ভাই বলাটা ভুল হবে, আমার 2 বডিগার্ডেরা এখানে ফুটবল খেলছে। আর এই যে হচ্ছে আমার মাসির বাড়ির এরিয়াটা, মানে পুরোটাই না ন্যাচারাল, আলাদাই একটা ফিলিংস, যেটা আমাদের বাড়ির এখানে নেই, মানে আমার বাপের বাড়িতে নেই। আমার শ্বশুর বাড়িতেও এরকম আছে, তো আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখো এরা খেলছে বল এখানে। আর এই যে সব থেকে মজাদার জিনিস দেখাচ্ছি আমি, এই যে আমার বোন আর পাপা, দেখো এবার এখানে হবে আসল জোকার নাচ। এই যে দেখো হচ্ছে জোকার নাচ, কিন্তু এটা কিন্তু অরিজিনাল জোকার নাচ নয়, এ হচ্ছে মানে টেলার। হিন্দিতে একটা কথা আছে না, ये तो पिक्चर है टेलर अभी ना, সরি ये तो टेलर है पिक्चर अभी बाकी है, ওটাই। তো এই দেখো ওখানে চিল্লাচ্ছিল, আর পাপা ওকে কী করে দেখছিল, মানে চিল্লাচ্ছিল, পেটটা নড়তেছিল, তো ও না মানে হাসতেছিল খুবই। তো যখন আমি ভিডিওটা অন করেছি তখন কিন্তু ও আর হাসছিল না। আর দেখো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, ও দেখো না একদম উঠে বসে গেছে। তো চলো এরা জোকার নাচ করতে থাকুক, আমরা রেডি হই বাড়ি যাওয়ার জন্য। এই যে আমি চার্জার নিয়ে আসছিলাম, আর এই যে আমাদের ব্যাগে জামা প্যান্ট। তো আমি স্নান করে চার্জার বার্জার সব কিছু গুছাগুছি করে নিচ্ছি। এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তো আমি রেডি ফেডি হয়ে এবার যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে। আর এই যে আমার ভাই এখানে স্নান করে বসে পড়েছে, এও পুরো মানে 2 ভাই পুরো স্নান বান করে রেডি বেডি হয়ে বসে পড়েছে। আর যে আমার মা ভাত খাচ্ছে, এখন আমরাও খাবো। চলো, প্রচুর খিদে পেয়েছে, মানে স্নান করলে না একটু বেশি খিদে পায়। তো এখানে দিদা আমার ভাত বেড়ে দিয়েছে, পটল ভাজা, মাছের ঝোল করেছিল মশলা দিয়ে, আর ভাত ছিল। এই যে দেখো সবাই খেতে বসে গেছে, দিদা এবার ডাল দিচ্ছে আমাদেরকে। তো চলো আমি খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তার আগে সবাইকে দেখিয়ে দিচ্ছি যে সবাই খেতে বসে গেছে, এবার আমিও ভাত খাবো। আমার কিন্তু খাওয়া দাওয়া করা একদমই কমপ্লিট, আর আমি এখানে বসে আছি। আমার শরীরটা একটু খারাপ লাগছিল সেদিন, জানি না কি হয়েছিল, কিন্তু একটু শরীরটা বেশি খারাপ লাগছিল, চোখ মুখ পুরো লাল হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচুর মাথাটাও যন্ত্রণা করছিল। আর এই যে চলে এসছে আমার জানু, দেখো রেডি টেডি হয়ে আমাকে একটা হামি দিয়ে দিল। আর এই হামিটা না অনেক মিষ্টি ছিল। আর ওই যে দেখো আমাদের পাপা চলে এসছে, এই যে ভাই বোনের মধ্যে লেগে গেছে বিশাল লেভেলের কাড়াকাড়ি। আমাদের না মানে মাসির বাড়ির পাড়াতে একটাই বেবি আছে। আর ওই যে পিছনে যে দেখছো ওটা আমার দিদি, মাসি তো দিদি। তো এদের চলছে এখন কাড়াকাড়ি, এ বলছে আমি নেব, ও বলছে আমি নেব, কিন্তু আমিও এখানে বসে বসে বলছিলাম যে আমিও নেব, আমার কাছে নিয়ে আয়। তো বোন এখন এইদিকে আমার কাছে নিয়ে আসছে বাবুকে। আর দেখো ও কী করে তাকাচ্ছে ক্যামেরাতে। আর একটা কথা বলি, এর গাল ধরলে কিন্তু বিশাল লেভেল রেগে যায়। আর এই যে দেখো রেগে গেছে ও, মানে একটা আলাদাই লেভেলের। তো বোন ওকে নিয়ে বলছিল যে দেখ তোর আমার পায়ের মধ্যে চুমু খা, এরকম একটা কিছু বলছিল। ও দেখো রেগে যাচ্ছে, গাল ধরছে ভাই। উড়ি বাবা, দেখছো কি লেভেলের রাগ হচ্ছে। ছোট বাচ্চাগুলো কিন্তু এরকমই হয়, মানে এদের গাল ধরা যাবে না, তোমরা চুমু খেতে পারবে না এদেরকে। আর এই যে দেখো ও আমার কোলে বর্তমান বসে আছে। আর
কীরকম মানে রিয়াকশানটা কীরকম দিচ্ছে ভিডিও করছি বলে। আমি একটা জিনিস বুঝি না, এই ছোট বাচ্চাদের মাথায় এত বুদ্ধি কী করে। আমি জাস্ট বলছিলাম বাবু আমরা কিন্তু ব্লগ করছি, তোমাকে কিন্তু ব্লগে নেব, সবাই কিন্তু তোমাকে দেখবে। মানে যার রিয়াকশান দিচ্ছিল না ফাটাফাটি, বলার বাইরে। আর তোমাদের একটা কথা বলছি, আমার মাসি কিন্তু এই ইদারিং অপারেশন হয়েছে, মানে আর মাসি কিন্তু খুবই অসুস্থ। আমরা এর জন্য দেখতে গেছিলাম মাসিকে। আর এখানে আমাদের কিন্তু তোমাদের এর আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম, সেখানে হয়তো বলেছিলাম যে আমার মায়ের একটা দোকান আছে, চায়ের দোকান, সেখানে রুটি পাওয়া যায়। এখন সেই দোকানটাকে বড় করে কিন্তু মানে ভাত, ডাল, মাছ, মাংস এগুলো সবই পাওয়া যায়। মানে তোমরা দুপুরবেলা ভাত পেয়ে যাবে, সকালবেলা রুটি, তারপর হচ্ছে খিচুড়ি, চা, বিস্কিট সবই পাবে। আর সন্ধেবেলা পাবে চা আর হচ্ছে বড়া। তো যেহেতু রুটি করি আমরা, আটার প্রচুর দরকার। তো এখানে যে রেশন দোকান থেকে যে আটাগুলো দেয় ওটাই নাকি দিদি বিক্রি করবে, তো সেটাই নিয়ে নিচ্ছিলাম আমরা। আর এখানে বসে বসে দেখো পাপা আমার আদর খাচ্ছিল আর আমার হাতের শাখা আর পলাটা নিয়ে খেলছিল। তো চলো এবার আমরা পাপাকে টাটা করে বাড়ির দিকে রওনা দিই। আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে পড়ব। তো রাস্তায় বেরিয়ে না আমাদের ভাগ্যটা এত ভালো ছিল যে বের হওয়ার সাথে সাথেই আমরা টোটোও পেয়ে গেছি। আর এই যে হচ্ছে আমাদের মাসির বাড়ির এখানকার একটা ভাইরাল পুল, যেটা হয়তো তোমরা কিছু কিছু মানে ক্রিয়েটারদের প্রোফাইলে দেখেছো, ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিও, ফটো তোমরা সার্চ করলে হয়তো বা পেয়ে যাবে। আর আমার মাসির বাড়ি কিন্তু ক্যাটারহাটে। তোমরা কে কে চেনো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু মাসিদের বাড়ি বেশি একটা দূরে না, চান্দামারি আর ক্যাটারহাট 5-10 মিনিটেই গাড়ি করে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ এখন একটু হয়তো বা বেশি সময় লাগে, কারণ রাস্তাটা পুরোটাই ভাঙা। 5-10 মিনিটের রাস্তা কিন্তু এখন আমাদের 30-40 মিনিট মানে ধরে যেতে হয়। তো চলো আমরা বাড়ি যাই। তোমরা ব্লগটা দেখে কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো, টাটা।